ইরানকে ঘিরে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নিজেদের সামরিক রিফুয়েলিং বিমান ধীরে ধীরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সম্পদ আরও নিরাপদ স্থানে পুনর্বিন্যাসের কৌশল গ্রহণ করছে। যদিও মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এটিকে নিয়মিত সামরিক পরিকল্পনার অংশ হিসেবে দেখতে চাইছে, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর পেছনে রয়েছে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং সম্ভাব্য হামলার আশঙ্কা। বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর অতীতেও আঞ্চলিক উত্তেজনার সময় আলোচনা এসেছে। এর ফলে এবারও সেটিকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরের পার্কিং এলাকায় বর্তমানে কয়েক ডজন মার্কিন সামরিক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান অবস্থান করছে। এসব বিমানের প্রধান কাজ হলো আকাশে উড়ন্ত যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করা, যাতে দীর্ঘ সময় ধরে যুদ্ধ অভিযান পরিচালনা করা সম্ভব হয়। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে এসব মূল্যবান সামরিক সম্পদ এক জায়গায় রাখাকে ঝুঁকিপূর্ণ মনে করছে মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনাকারীরা। সেই কারণেই ধাপে ধাপে বিমানগুলোকে অন্য নিরাপদ ঘাঁটিতে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও পেন্টাগনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবুও সামরিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য ভিন্ন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী মিরি রেঘে প্রস্তাব করেন মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো বেন গুরিয়ন থেকে সরিয়ে অন্য কোনো দেশে না নিয়ে ইসরায়েলের বিকল্প সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা যেতে পারে। এতে নিরাপত্তা বজায় থাকবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও অক্ষুণ্ণ থাকবে। তবে এই প্রস্তাবে ওয়াশিংটন শেষ পর্যন্ত সম্মত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ মার্কিন প্রশাসন শুধু সামরিক নিরাপত্তাই নয়, বৃহত্তর আঞ্চলিক কৌশল এবং ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনাকেও বিবেচনায় রাখছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্যে আরেকটি কারণ উঠে এসেছে। তাদের দাবি, বেন গুরিয়ন বিমানবন্দরে বিপুল সংখ্যক সামরিক বিমান অবস্থান করার কারণে বেসামরিক যাত্রী পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামনে গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম হওয়ায় যাত্রী চাপও বাড়বে। এর ফলে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে কিছু সামরিক বিমান সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ এই ব্যাখ্যাকে পুরোপুরি বিশ্বাস করতে নারাজ। তাদের মতে প্রকৃত কারণ নিরাপত্তা উদ্বেগ এবং সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকি। বিশ্লেষকদের মতে সম্প্রতি মাসগুলোতে ইরান বারবার দেখিয়েছে যে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। এর আগে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে ইরানের হামলার ঘটনাও আন্তর্জাতিক সংবাদে এসেছে। এর ফলে মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না। বিশেষ করে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানগুলো আধুনিক যুদ্ধ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর ক্ষতি হলে পুরো সামরিক অভিযানের সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে কৌশলগত মত পার্থক্য আগের তুলনায় আরও স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে লেবানন সীমান্তে ইসরায়েলের সামরিক অভিযান এবং সেই অভিযানের সময়সূচি ও কৌশল নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র চাইছে আঞ্চলিক উত্তেজনা সীমিত রাখতে, কিন্তু ইসরায়েল নিজেদের নিরাপত্তার ঝুঁকিতে অভিযান অব্যাহত রাখছে। এই পরিস্থিতি ভবিষ্যতে দুই মিত্র দেশের সমন্বয়কে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লেবাননকে ঘিরেও উত্তেজনা কমেনি। সীমান্তে গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে পরিস্থিতি এখনও অস্থির। ইরান বরাবরই বলে আসছে তাদের আঞ্চলিক মিত্রদের উপর বড় ধরনের হামলা হলে তারা নীরব থাকবে না। এর ফলে লেবাননের পরিস্থিতি যে কোনো সময় আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বাস্তবতাও যুক্তরাষ্ট্রের সামরিক পুনর্বিন্যাসের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধে শুধু যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র নয়, রিফুয়েলিং ট্যাঙ্কারও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, কারণ এগুলোর মাধ্যমে যুদ্ধবিমান দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং দূরবর্তী লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। তাই এসব বিমান নিরাপদ রাখা প্রতিটি সামরিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো সংঘাতে এসব ট্যাঙ্কার ধ্বংস হয়ে যায়, তাহলে আকাশ যুদ্ধের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
এই কারণেই যুক্তরাষ্ট্র এখন তাদের সবচেয়ে মূল্যবান সামরিক সম্পদগুলোকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে ইরানও সাম্প্রতিক সময়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী অবস্থান প্রদর্শন করছে। দেশটির সামরিক কর্মকর্তারা বারবার দাবি করছেন তারা যে কোনো সম্ভাব্য হামলার জবাব দিতে প্রস্তুত। পাশাপাশি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক মিত্রদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কথাও তুলে ধরছেন। এসব বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকেও নতুন করে সামরিক পরিকল্পনা সাজাতে বাধ্য করছে। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বলছে এটি নিয়মিত সামরিক পুনর্বিন্যাসের অংশ, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শুধুমাত্র প্রশাসনিক বা লজিস্টিক কারণে এত গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় না, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, গোয়েন্দা তথ্য এবং ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা বিবেচনায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তাই বেন গুরিয়ন বিমানবন্দর থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়ার ঘটনাকে অনেকেই মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন হিসেবেই দেখছেন। প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা। লাতিন আমেরিকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাসব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় একজন নিহত হলেও এবং বাকি দুজন বেঁচে গেছেন। গত সেপ্টেম্বর মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যাকে নার্কো টেররিস্ট হিসেবে আখ্যায়িত করেছিল তাদেরকে লক্ষ্য করে এই অভিযান শুরু করার পর থেকে মার্কিন সামরিক বাহিনীর বোট স্ট্রাইকে নিহতের সংখ্যায় নিয়ে কমপক্ষে 208 জনে দাঁড়ালো। পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবীয় সাগরের সামরিক বাহিনীর অধিকাংশ বিবৃতির মতোই ইউএসএস সাউদার্ন কমান্ড জানিয়েছে যে তারা পরিচিত চোরাচালান রুট ধরে সন্দেহভাজন মাদক পাচারকারীদেরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে এই নৌযানটিতে আসলে মাদক পরিবহন করা হচ্ছিল কিনা সে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রমাণ দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে একটি নৌযান পানিতে চলার সময় হামলার শিকার হয় এবং মুহূর্তের মধ্যে এটি আগুনে জ্বলে ওঠে। সাউদার্ন কমান্ড জানিয়েছে হামলার পর জীবিতদের জন্য অনুসন্ধান ও উদ্ধার ব্যবস্থা সচল করতে তারা অবিলম্বে ইউএসএস কোস্ট গার্ডকে অবহিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার কার্টেলগুলোর সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করতে এবং আমেরিকানদের জীবন কেড়ে নেওয়া মারাত্মক ওভারডোজ ঠেকাতে এই হামলাকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে তিনি সমর্থন করেছেন। তবে নার্কো টেররিস্ট হত্যার দাবির পক্ষে তার প্রশাসন এখন পর্যন্ত খুব সামান্যই প্রমাণ উপস্থাপন করতে পেরেছে। সমালোচকরা এই বোট স্ট্রাইকগুলোর সামগ্রিক বৈধতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ হিসেবে তারা বলছেন অনেক প্রাণঘাতী ওভারডোজের পেছনে থাকা ফেন্টানিল সাধারণত মেক্সিকো থেকে স্থলপথে যুক্তরাষ্ট্রে পাচার হয়, যা মূলত চীন ও ভারত থেকে আমদানিকৃত রাসায়নিক দিয়ে মেক্সিকোতে তৈরি করা হয়।